পৃথিবীর মধ্যে ভারতবর্ষ জনসংখ্যার নিরিখে প্রথম। ত্রিপুরায়ও প্রায় ৪৫ লক্ষের মতো জনসংখ্যা রয়েছে। মা বাবা ছেলে মেয়েদের কাছে প্রত্যাশা রাখে যেন তারা আত্মনির্ভর ও স্বনির্ভর হয়, পাশাপাশি ছেলে মেয়েরাও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, তাদের সেই মানসিকতায় গড়ে তুলতে হবে। শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই বললেন মন্ত্রী টিঙ্কু রায়। এদিন ত্রিপুরা আর্ট সোসাইটি পূর্বাঞ্চল ভিত্তিক 2021-22 সনের কেন্দ্রীয় বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠিত হল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা। আমরা চাই এখানে যারা রয়েছে আমরা খুব সংক্ষেপে জেনে দেবো। আমি আপনাদেরকে একটা কথা বলবো যে যারা আর্ট শেখেন আর যারা শেখান, এত ছোট ছোট ছেলেমেয়েরা আর্ট শিখতে আসে, আপনারা ঠিক মূর্তিকার হয় যেভাবে আমরা দুর্গাপুজোর সময় মূর্তি দেখি, আমরা বলি কুমারটুলির মূর্তিকার এসেছেন, তিনি ভালো মূর্তি বানিয়েছেন, এই মায়ের মূর্তি খুব সুন্দর হয়েছে, আমরা প্যান্ডেল খুলে ঘুরে যখন দেখি। অর্থাৎ সেই মূর্তিকারের স্বপ্ন, এই মূর্তিকারের কল্পনা ভাবনা, তিনি যেভাবে চান ঠিক সেভাবেই মূর্তি রূপ ধারণ করে, অর্থাৎ মায়ের রূপ ধারণ করে। এরকমই আপনারা যারা শিক্ষা দেন ছোট ছোট ছেলে মেয়েদেরকে, আপনাদের ভাবনা, আপনাদের চিন্তাধারা, আপনাদের যে কল্পনা, সেটাই কিন্তু রূপ পায় এই ছোট বাচ্চাগুলোর মধ্যে থেকে, তাদের যে প্রতিভা সেটা ফুটে উঠবে। তো আমরা চাইবো আপনাদের মধ্যে থেকে আজকের দিনে আমাদের ভারতবর্ষ পৃথিবীর জনসংখ্যার নিরিখে প্রথম স্থানে দাঁড়িয়ে আছে। আমরা আজ পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যা আমাদের ভারতবর্ষ, এবং ত্রিপুরাও আমরা জনসংখ্যার নিরিখে কিন্তু একদম পিছনে নই, আমাদের সংখ্যাটাও কিন্তু ৪৫ লাখ পেরিয়েছে। তো আমরা আগামী দিন আমাদের এই ছেলেমেয়েগুলো যখন বড় হবে, এখানে অনেক ছেলেমেয়েরা রয়েছে যারা 18 বছর পার করেছে, এখন আমরা নিজেদের কর্মের সন্ধানে থাকছি, আমরা কিছু করতে চাই, মা বাবা আমাদের কাছে প্রত্যাশা রাখে আমার ছেলেমেয়ে কিছু করবে। এই ধরনের ছেলেমেয়েদেরকে যেন আমরা ছোট থেকে গড়ে তুলতে পারি, তারা যেন আত্মনির্ভর হয়, তারা যেন স্বনির্ভর হয়, তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই ধরনের মানসিকতাও তৈরি করা। কারণ আমরা আমাদের